জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আপনারা দেখছেন হরিপাল। হরিপাল, যার নাম শুনলে মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনার উদয় হয়। আপনারা জানেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে মূর্তি, যে প্রতিকৃতি আমরা দেখতে পাই, এই প্রতিকৃতি সর্বপ্রথম যিনি অঙ্কিত করেছিলেন তার নাম হচ্ছে হরিপাল। যদিও আমরা শ্রী শ্রী হরিলামৃতে কেশবপুর বলে উল্লেখ পাই, কিন্তু তিনি যখন মতুয়া দর্শনে আসেন তখন তাকে গ্রাম থেকে বহিষ্কার করে এবং তাকে একঘরে করে রাখে। যখন তাকে গ্রাম থেকে বহিষ্কার করে দেয়, তারপর তিনি এই দেবদুন গ্রামে এসে এই মন্দিরের মধ্যে হরিচাঁদ ঠাকুরের মূর্তি প্রথম তিনি অঙ্কিত করেন। যে মূর্তিটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটাই হচ্ছে হরিপালের হাতে অঙ্কন করা এই মূর্তি। সেই মূর্তিটা আজও রয়েছে। আমি প্রণাম করছি সেই অরিজিনাল যে মূর্তিটা হরিপাল প্রথম করেছিলেন সেটা, এবং এই আদলে সব জায়গায় মূর্তি তৈরি হচ্ছে। দুঃখের বিষয়, অনেক জায়গায় অনেকে ঠাকুরের প্রতিকৃতিকে এমনভাবে করছেন যার সঙ্গে এই মূর্তির অনেক মিল আমরা খুঁজে পাই না। যাই হোক, আমাদের সঙ্গে রয়েছে এই মন্দিরে আজকে বসার সৌভাগ্য পেয়ে হয়েছে, যে মন্দির হরিপাল নিজে তৈরি করেছিলেন, মূর্তি নিজের হাতে তৈরি করেছিলেন। তার এই বংশধর, ষষ্ঠ বংশধর। আপনার নাম কি? বৃন্দাবন পাল। বৃন্দাবন পাল, প্রণাম জানাই, জয় হরিবল। আপনাদের আসলে এই বংশে জন্মগ্রহণ করে আপনার কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। মানে হরিপালের উত্তরসূরি হতে পারছি আমরা, এই তো বড় সৌভাগ্য আমাদের। আপনি নিজে কি হরিচাঁদ ঠাকুরের মূর্তি স্থাপন করেন? না, আমি পারিনি। আপনি পারেন না? বা আপনাদের কেউ করতে? মাকেও করতে পারেন না, আমাদের সাইডে অন্য লোকে করতে পারে। কিন্তু আমি আপনাকে বলবো, যেহেতু আপনি তার বংশধর বলে গর্বিত, তবে অন্তত পক্ষে আপনার হৃদয় পটে এটা অঙ্কিত করে আপনি একটা প্রতিকৃতি আঁকবেন। এবং হরিপালের কি কোনো ছবি আছে? না, হরিপালের কোনো ছবি নেই। তো আপনারা হরিপালের ছবি নেই, তবু আমরা তো চেয়েছিলাম যে হরিপালকে একটু দেখব, সেটা পারলাম না। যাই হোক, আপনাদের গ্রাম তো কেশবপুর। কেশবপুর। এখানে কেন আসলেন? আমরা এখানে আসলাম, হরিপাল যখন হরিমূল হয়ে গেল, তখন ওই গ্রামের থেকে মানে অনেক জ্বালাতন্ত্রণা দেয়। তখন ওই হরিপাল জ্বালাতন্ত্রণা সহ্য করতে না পারে উনি কাঁদতে কাঁদতে চলে আসলো গ্রাম ছেড়ে। তখন তারিণী বিশ্বাস নাম করে এখানে জায়গা দেয়, অনেক জায়গা দিল, এই জায়গাটায় বাড়ি করলো হরিপাল। সেইখান থেকে আমাদের এখানে জন্ম, আমাদের এই দেবদুন গ্রামে। এই দেবদুন গ্রামে এখন আমরা বসবাস করছি 8-10 ঘর। আমরা বিভিন্ন সম্প্রদায় আছি, আমাদের পাল আছে, আমরা 8 ঘর। আমরা আগে ছিলাম 30 ঘর, এখন আমরা এখানে 5-7 ঘর। তারা কোথায় আছে? তারা আছে ভারতে। ভারতে কোথায় আছে? ভারতে আছে ঠাকুরনগর আছে, আপনার ওই বিভিন্ন জায়গায়, রাহুতায় আছে, নদিয়ায়ও আছে। নদিয়াও আছে। নদিয়ার কোথায় আছে? আছে এটা বলতে পারবো না। আরংঘাটা? কলকাতা আছে, আরংঘাটা আছে, এবং আমাদের বংশধর তো অনেক বংশ বড়। আচ্ছা, অনেক জায়গা আছে। আচ্ছা। তো তার জন্য এক ঘরে করেছিল হরিচাঁদ ঠাকুরের মতাদর্শে বিশ্বাসী হওয়ার জন্য। বিশ্বাস হওয়ার জন্য। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই জায়গাটা সেই পুরনো ছবিটাই আপনারা রেখেছেন। এত মন্দিরটা একটু বড় করলে ভালো। হ্যাঁ, মন্দির এখানে করবো আমরা, আশা আছে, এবং ভক্তদেরও মন আছে যে হরিপালের বাড়ি একটা হরি মন্দির করতে হবে দেখার মতন। হ্যাঁ। তা আমাদের জায়গাটা নিয়ে একটু সমস্যা ছিল, এই জায়গাটা দলিল ছিল, 13 শতক জমিটা দলিল ছিল। ওই দলিলটা কোনো কার্যকরী করতে পারিনি আমরা। মুসলমানরা রেকর্ড টেকর্ড করে নিয়ে গেছে, এখন মুসলমান কাছে আমরা লিখে নিচ্ছি ঘরে 13 শতক জায়গা আমরা 28 শতক, আমরা 13,80,000 টাকা আমাদের কন্ট্রাক্ট। আমাদের 13,80,000 টাকা দিতে হবে। তা আমরা 8 লক্ষ ধার কর্জ এরকম নিজেরা দিয়েছি, 8 লক্ষ টাকার টাকা বর্তমান দিয়ে দিছি। তাই জমির মালিক যিনি আজ না কাল এরকম একটু দিবে, লিখে দিবে বলতেছে। এখন কবে যেহেতু তাদের টাকাটাও বাকি রয়েছে। টাকাটা বাকি রয়েছে, এখন টাকা না পেলেও দিতেও পারে না। এখন টাকা আমরা যে কোনো মূর্তি দিতে পারতেছি, কিন্তু তার একটু সমস্যা আছে জমিটা, যার জন্য উনি একটু ভাড়ে ধরে দিচ্ছে, মানে জমির রেকর্ড মানে বিভিন্ন রকমের নাম হয়েছে, তো উনি মনে হয় সংশোধন করার জন্য একটু পিছনে পড়তেছি আমরা। লিখে দেবে। আচ্ছা, লিখে দেবে, এটা খুব ভালো কথা। এবং আমিও শুনলাম যে এই জায়গার যে মালিক আছেন তিনি খুব ভালো মানুষ। ভালো মানুষ, তিনি দেবেন। এবং বর্তমানে রানিং চেয়ারম্যান আছে তিনি।
আচ্ছা, তার মানে তিনি দেবেন, দেবেন। এটা বিশ্বাস। তারপরও আমাদের এখানে মন্দির করার ইচ্ছা। সারা বিশ্বের লোকে হরিপালের কথা শুনলে অনেকেই আর কি গা চমকে ওঠে। আমাদের এই হরিপালের বাড়ি একটা মন্দির করতে হবে, দলিল করার পরে হরিপালের হরি মন্দির একটা উন্নত মানের বড় মন্দির করতে হবে, এবং আপনাদের সবাই সহযোগিতায়। কিন্তু এবার একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে এই হরিচাঁদের গলায় কি তখন আপনি এই রুদ্রাক্ষের মালাটা কবে থেকে দেখছেন? এই আমরা ছোটোবেলাতে দেখছি, আমার মাও দেখছে ছোটোবেলা থেকে, আমার ঠাকুমা 130 বছর বয়সে গেছে, তিনিও এরকম দেখে গেছেন। এটা শোনা গেছে যে আপনারা নাকি পরে পড়িয়েছেন, এরকম কিছু? এটা হয়তো হতে পারে, আমাদের হয়তো মুরব্বীরা রাখছিলেন, তারা পড়তে পারে। আগে মারা ছিল না মনে হচ্ছে। কারণ হরিচাঁদের মালা যেটা আমরা শুনেছি বা দেখেছি, যে তার গলায় কোনো মালা ছিল না। হরিপাল যে মূর্তিটা দেখেছিল বা মূর্তি করেছিলেন, সেখানেও নাকি কোনো মালা ছিল না। ছিল না, পরবর্তীতে এখানে দেওয়া হয়েছে, মানে আমাদের মুরব্বীরা আর কি। তারা দিয়েছে। তারা দিয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে যেহেতু হরিচাঁদ ঠাকুর হচ্ছে সম্পূর্ণ বেদ বিরোধী বা বেদ বিধি বর্জিত একজন মানুষ, সেখানে নিষ্পেষিত নির্যাতন বলে কিছু থাকবে না, সকল মানুষ সমান। আমরা যেমন একজন মানুষ হলেই তাকে আমরা বুকে বুকে জড়িয়ে ধরতে পারি, যদি সে মানুষ হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এইগুলো কি, এই জিনিসগুলো, এগুলো তো এই তিনটে ঘট, তিনটে ঘট না, এই যে ঘটটা থাকে জানি, এই যে মালাটা, এটা তো বেলগাছ কাঠের মালা। এই মালার তো মতুয়াদের বিধানের জল, এটা হচ্ছে জল ঘট, কারণ আমরা জলকে ভালোবাসি, আমাদের প্রাকৃতিক পুজো জল, তাই আমরা নদী নালাকে যেমন ভালোবাসি, তার প্রতিক্রিয়াতে আমরা ঘটে জল রাখি। আমরা গঙ্গা পুজো নয়, আমাদের হচ্ছে জল পুজো বা নদী পুজো, প্রাকৃতিক। কিন্তু এটা কি কোনো বিধানের মধ্যে পড়ে? না, বিধানের মধ্যে পড়ে না, আমাদের মুরব্বীরা দিয়ে আসছে, এখন আমরা দিয়ে আসছি। এবার বিষয়টা কোথায় আমি একটু বলবো। বিষয়টা হচ্ছে আমাদের 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 তো আগে লেখাপড়া ছিল না, কিন্তু আমরা কিন্তু এটা বলি না যে আমাদের পূর্বপুরুষ লেখাপড়া জানতো না, আমরাও লেখাপড়া শেখাবো না। বা এই রাস্তাটা তো কাঁচা রাস্তা, এটা যদি পিচের রাস্তা করতে কেউ আসে, বা একদিন হবে না, তো এই রাস্তা যদি পাকা করতে আসে, তখন কি আমরা কেউ বলবো যে এইটা কাঁচা রাস্তা, আমাদের মুরব্বীরা হেঁটে আসছে, এটা পাকা রাস্তা করতে দেবো না? আমরা সংস্কারপন্থী। তাই বলবো যে মতুয়া দর্শন যখন ভালোবাসেন, আপনার চিন্তা ভাবনা সুন্দর, যে বড় মন্দির হবে, আপনারা সবাই সহযোগিতা করবেন, এবং আপনার সঙ্গে কথা বলে এটা মনে হলো যে আপনি খুব ভালো মনের একজন মানুষ, তো আপনি সংস্কারী একটু হবেন। এগুলো মতুয়ারা আসলে পছন্দ করেন না, যারা সংস্কারী মতুয়া। আর যারা ভেজালে মানুষ তো সব জায়গায় থাকে, তাদের কাছে এগুলো যাই হোক। এবার হচ্ছে হরিপালের হরিপাল এই মূর্তিটা কিভাবে কল্পিত করলেন, কিভাবে আঁকলেন? উনি ওই বাদায় কাঠ কাটতে যেত, কাঠ কাটতে যায়, চিন্তা করতো কি যে হরিচাঁদ ঠাকুর ওরাকান দিয়ে আসছে, জন্ম নিয়েছে, তা মনে মনে ভাবছে যাবো আমি এই খ্যাপ দিয়ে আসে, আমি এই ওরাকান দিয়ে যাবো। মানে ওইখানে এই লোক ওই কাঠ কাটিয়ে বিক্রি করতে যাচ্ছে, সুন্দরবন থেকে কাঠ কাটিয়ে বিক্রি করতো। বিক্রি করার পরে মানে এই খ্যাপ দিয়ে ব্যবসা ভালো আসছে, ওরাকান দিয়ে কথা ভুলে যায়। এই করতে 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 করতেই ঠাকুর উঠে গেছেন। ঠাকুর উঠে যাওয়ার পরে এখন ওই সুন্দরবনে যাই কাঠ কাটছিল, কাঠ কাটার সময় আর কি না বিপদ হয়েছিল, একটা লোকও ডুবে গেছিলো। ওই লোকর মানে বিভিন্ন 12খানা নৌকা হয়, ওই লোকও ডুবে যাওয়ার পরে ওই ঠাকুর আর কি যে কোনো কায়দায় আর কি ওইটা গদাই বলে নাম করেছিল উনি আর কি। গদাই বাউলের বাড়ি কোথায়? ওই বাতাবনে, এখানে না? না, আচ্ছা। সুন্দরবনের মানে বাগানের প্রহরীদার, সুন্দরবনের প্রহরীদার। তখন ওরা প্রতি বছর একটা মানুষ দিতে হতো বাঘের হাতে। তার চিন্তা করলো কি ওই হরিপালের সাথে একটু কথা কাটাকাটির ভিতরে লোক তুলে দেবে, এই একটু ভয় ভীত দিয়ে একটি হরিপালরে আর কি চিন্তা করবে ওই লোকটা আমি নিজে তুলে নেবো। এই ভয় ভীত দেওয়ার পরে হরিপাল চুপ করে থাকলো, ঠাকুর জানে। তখন ওই হরি ঠাকুর নিজেই বলছে আর কি, কথাই বলে যে হরিপালের লোক তুই তুলে দে, নাহলে তো বাঁচা নেই, এরকম একটা ভয় ভীত ছিল। তখন ওই কথাই বললে আর কি লোক তুলে দিল স্বপ্নের দেশে। স্বপ্নের দেশে তুলে দেওয়ার পরে তখন ওই হরিপাল 20 টাকা প্রথম দিয়ে আসতে ছিল, 20 টাকা পরে আবার ওই লোক স্বপ্নে তুলে, তখন 20 টাকা চাইছিল। তখন হরিপাল বলে তুমি তো স্বপ্নে দোষে লোক তুলে দিত, তা আমি একটা টাকা দেবো কী জন্যে? হ্যাঁ, তখন ওই গদার মনে একটু শয়তানি হলো, ওই বাগানের ভিতরে নিয়ে মানে মেলা মানে জল জঙ্গল ভাঙে যায় অনেক দূর নিয়ে মানে বাঘের যে খাওয়াবে। ওই সময় আর কি মানে বলছিল যে হরি কোথায় যে হরিপাল তুই কোন জায়গায় আসছিস, তুই তো জানতে পারিস না,
তা যদি কেউ ডাকা এসে থাকে তুই জল মতন ডাকে নে। হ্যাঁ, তখন আর কি ওই ভয় ভীত দেওয়ার পরে উনি একটা গন্ডি আঁকলো, গন্ডি আঁকে ভিতরে বসলো, মানে এরকম যোগাসনে বসে ধ্যানে বসলো আর ডাকলো হরিচাঁদ 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 বলে 3টে ডাক দেওয়ার পরে সে হরিচাঁদ ঠাকুর নিজের কান্দের পর বসে পড়লো। বসার পরে উনি দেখলো এক নজরে কি রূপ, মানে যে অপূর্ব রূপ, ওই রূপটা আর কি মানে মনের ভিতরে আঁকে রাখলো, ছবি আঁকে রাখলো। আঁকে এখন ওই দুটো পাও ধরে রাখলো। তখন ধরে রাখার পরে মানে যে রূপ আঁকে রাখলো, আঁকার পরে ওই গদাই বাঙালিরে উল্টো ওই বাঘে খাতির আসছে, মানে যখন ওই হরিপালটা খাতির আসলো তখন মানে যে রূপ ঠাকুর ডাকলো, ডাকার যে একটা ভাব ওই সময় এত সুন্দর করুণা সুর ডাকতেছে। ডাকার পরে ঠাকুর যখন আসলো, আসার পরে তখন ঠাকুর বলতেছে তোর ভয় নাই, আমি ওরাখান থেকে আসছি হরিচাঁদ ঠাকুর। তখন ওই মানে আঁকিয়ে রাখার পরে মানে যে সময় বাঘ খাতে আসছে ওই সময় আবার মানে ওই উল্টে গদারে খাতে যাচ্ছে। তখন ওই হরিপাল বলেছিল যে হরিপাল ঠাকুর বলতেছে যে গদার গুণ দিয়ে আমার আজকে পাইছিস, তা গদারে বল যে এই বছর বাঘরে যে তোমার আহার নাই, বনের বাঘ বনে চলে যাও আর গদারে খাও না। হ্যাঁ, এইভাবে বনের বাঘ বনে মাথা করে নিচে করে চলে গেল, আর গদাইও ওইখান থেকে সারা ভালো মানে বাসায় নিল আর কি আগে, মানে এই জানি। এবার এটা নীলাম্বরীতে 248 247 পৃষ্ঠায় এই ইতিহাসটা রয়েছে। এছাড়া আপনাদের বংশগতভাবে কি এই বিষয়ে আর কিছু জানেন? আমাদের বংশগত পারিবারিক বিষয়। হ্যাঁ, আমাদের হরিপালরা ছিলেন 5 ভাই। 5 ভাই মানে হরিপালের যেটা লীলাম্বরীতে নেই সেটা বলবেন। হ্যাঁ, হরিপালের 5 ভাই ছিলেন। তা 5 ভাইয়ের ভিতরে মানে হরিপালের বাবা নাম হলো গোলকপাল। তা গোলকপালের ছেলে লগেন হরিপাল, হরিপালের লগেন 2টে ছেলে, মানে ধনপতি আর বিদ্যাপতি। এই 2 ছেলে ওনার লেখাপড়া শিখলো। লেখাপড়া শিখে গুরুচাঁদ ঠাকুরের কাছে গেল। মানে ওই সময় যে ইতিহাসটা মানে যে সময় ছবি ছিল না ওই ঠাকুর, তখন তো আর কি ওই মাটির মূর্তি বানাইয়ে মানে গুরুচাঁদ ঠাকুর কাছে গেল, বাবা আমাদের বাড়ি একটু যাত্রী হবে, আমি তো আপনার বাবারে আমি স্বপ্নে ধরে পাইছিলাম, আমি সেই মূর্তি করছি, মূর্তি দেখতে যাত্রী হবে। তা বেশ গুরুচাঁদ ঠাকুর কয়েকজন লোকজন নিয়ে আসে, দেখে কি যে সত্যি আমার বাবার রূপ। সেই যে রূপ, ওই রূপ মোটামুটি সবাই জানলো যে না হরিপালের হাতে নিজে হাতে হরি ঠাকুরের মূর্তি। গুরুচাঁদ ঠাকুর তখন অবাক হয়ে গেলেন যে তুই আমার বাবাকে দেখেছিস। আসলে শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শন, হরিচাঁদ ঠাকুরকে আমাদের পরম সৌভাগ্য যে তার মূর্তি, তার বিগ্রহ, তার প্রতিকৃতি স্থাপন করলেন হরিপাল, আর সেই মূর্তিকে প্রাধান্য দিলেন বা সঠিক বলে সত্যায়িত করলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। এটা আমাদের পরম সৌভাগ্য। এখন আপনাদের বংশের সবাই কি মতুয়া দর্শনে বিশ্বাসী আছে? না না, মতুয়া বিশ্বাসী ছিলেন হরিপালের। এটা গপ করবে। আপনাদের সবাই বিশ্বাসী আছেন? অনেকেই বিশ্বাসী নাই, কারণ হরিপালের 5 ভাইয়ের বংশধর, মানে হরিপালের হলো 2 ছেলে। তা 2 ছেলের এই সময় কিন্তু এই ভালোটা হরিভক্ত ছিলেন না, ওই ধনপতের বিদ্যাপতি ছিল হরিপালের 2 ছেলের নাম। ওনার লেখাপড়া শিখে গুরুচাঁদ ঠাকুর কাছে গেলেন। গুরুচাঁদ ঠাকুর বললো যে মানে ওনারা বলছে যে চাচ্ছে যে আমরা লেখাপড়া শিখছি, তা আমরা 2 ভাই ডাক্তার হতে চাই। তা ওনারা বরটা বাইসে না নিয়ে ঠাকুরকে দেখতো, ঠাকুর কাছে আশীর্বাদ চাতো যে বাবা আমরা তো লেখাপড়া শিখছি, তা আপনি আমার একটা আশীর্বাদ দেন। তা আশীর্বাদ না চাইয়ে তখন ওই সময় আর কি হরিপাল মানে যে 2 ছেলে ওনার বললো যে আমরা ডাক্তার যাবো। তখন ওই গুরুচাঁদ ঠাকুর বলতো যে একজন এলোপতি করবি, একজন হোমিওপ্যাথি করবি। এই ডাক্তারি হয়ে মানে খাইয়ে বাইতে গেছে, কিন্তু এই লেখাপড়া শিখে এই হরি বলা হতে পারে নাই। তা ওই ধনপতির বিদ্যাপতি 3 ছেলে, 3 ছেলের মধ্যে বড় ছেলেটা আর কি এই পথে ছিল, তাও ওই মনে ফল ছিল, চালাকি ছিল, ভালো একটা মতুয়াদের অনেক কিছু করতে পারতো না। হ্যাঁ, মতুয়াদের মানে নেমন্তন্ন করতো না, অনেক সময় ঘৃণা করতো। আর 2 ভাই তো পথে ছিল না। তা হরিপালের যে 5 ভাই একজনের ডাল ফালছি, হরিপালের কিন্তু ওই 5 জনের একজনের আমরা আর কি শরীর। আমার বাবা যে হরিভক্ত ছিল।
এখন বর্তমানে আপনারা যারা আছেন, আমরা যারা আছি আমরা এখন 6 ভাই ভিতরে আমরা বড় ভাই মারা গেছে, আমি হলো মেজো, আমার ছোটজন মারা গেছে, দুজন মারা গেছে, আর আমার 4 ভাই আছি, 4 ভাই আমরা এই মতো ধর্মে আছি। বাহ, আপনাদের মধ্যে কেউ গ্রুপে বসেছে? আমাদের এখানে গুরুপাঠে, হ্যাঁ আমরা গুরুপাঠে বইছি, এবং আমাদের আগামী শুক্রবার একটা শান্তি হরিসভা আছে। আমি বলছি গ্রুপে আপনারা কি দীক্ষা টিক্ষা দিচ্ছেন? না না, দীক্ষা দিচ্ছি না। বিষয়টা হচ্ছে মতুয়াদের দীক্ষা মানে স্বীকৃতি মাত্র, কারণ আমাদের ঘরের সন্তানদেরকে অন্যরা দীক্ষা শিক্ষার প্রলোভন দেখিয়ে নিয়ে যায়, কিন্তু আমরা ওই গুরুবাদে বিশ্বাসী নেই, পা ধোয়া জল খাওয়ানোর সব আমরা বিশ্বাসী নেই, কানে ফিসফিস মাসে মাসে চালা দিই সেসব আমরা বিশ্বাস না করি না, না। এই সমস্ত আমাদের নেই। আমরা বিশ্বাস করি আমাদের মতুয়া দর্শন বাড়াতে হবে, আমাদের সংখ্যা বাড়াতে হবে। অবশ্যই। তো আমি আপনাকে বলবো যে আপনি এই ব্যবস্থা করুন, আপনি মানুষকে ধরে হরিচাঁদের কাছে নিয়ে আসেন, আমি চেষ্টা আছি। আর সেটা বিশুদ্ধ মতুয়া দর্শন হোক, মানে কোনো রকমভাবে মতুয়াদের স্বাধীন স্বতন্ত্র ধর্মের যে চিন্তা ভাবনা, অন্য কিছু নয়। যে হরিপাল হরিচাঁদ ভিন্ন অন্য কিছু করেনি, তার বংশধর হয়ে আমি কেন করব? আমি চেষ্টা আছি। আমাদের নড়াইল জেলায় আমরা মতুয়া মিশনের পক্ষ থেকে আমরা 35টি স্কুল করছি পর্যন্ত, হরিলীলামিত স্কুল। আমাদের নড়াইল থানা 2টো হয়েছে। আমাদের হরিপালের বাড়ি আগামী শুক্রবার দেওয়ার কথা ছিল, তা বই নেই। এর নেতৃত্বে কারা আছে? নেতৃত্বে আছে আমাদের নড়াইলের সভাপতি লগেন অসীম কুমার পাল, আর সাধারণ সম্পাদক হল তপন শিকদার আমাদের নড়াইল থানায়। আমাদের নড়াইল থানায় বর্তমান আমরা ঘরে 2টো স্কুল করছি নড়াইল থানায়, আর একটা স্কুল আমাদের হরিপালের বাড়ি দেবে। বললেন আমরা এইখানে নড়াগাতি থানায় আমরা 2টো স্কুল করছি, হরিলীলামিত স্কুল। আমাদের আরও 2টা, এবং আস্তে আস্তে আমরা বাড়াবো আগামী শুক্রবার। আমি সেটা বলছি না, আমি বলছি যে আপনি যেটাকে দীক্ষা বলা হয়, দীক্ষা মানে টানে মন্ত্র না, কানে মন্ত্র ওসব আমাদের নেই। আপনি তাকে এই হরিচাঁদের পথে নিয়ে আসুন, আপনি গুরুপাঠে বসুন। পুরো বাটে বসা মাছ নিষেধ হয়। নিষেধ আছে, এ বিষয়ে আপনাকে আমরা একটু পরে কথা বলবো। তো আজকে আমরা এ পর্যন্ত রাখবো, আরও একটু কথা বলবো আমরা পরের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আমি কিছু কথা বলবো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তবে একটা কথা বলি যে হরিপালকে ভুলে গিয়ে আমরা কিন্তু ভুল করব। হরিপাল আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে আছেন, আর হরিপালের হাতের লেখনী নয়, মানে তার হাতের যে কারুকার্য, তার ভিতর থেকে হরিচাঁদ দর্শন অঙ্কিত করে রেখে গেছেন, সেটাই আমরা মূর্তি দেখছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।